আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বেশ 17 এবং 18 নম্বর অঙ্ক করব। 17 নম্বর অঙ্কে আমাদের বলছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা। তার মানে একটা নির্দিষ্ট সময় পরে মুনাফা আর আসল হয়েছে 5,600 টাকা এবং মুনাফা আসলে 5/2 তাই না? তার মানে 5/2 এখানে কিন্তু বলে দিয়েছে কি, দেখো দুইটা তথ্য এবং এই দুইটা তথ্যের মধ্যে কিন্তু অঙ্কের যে ক্লুগুলা বা অঙ্কের যে সমাধানের যে সূত্রগুলা সেটা নিহিত আছে। প্রথমে আমাদের বলছে মুনাফা আসল মিলে হয়েছে 5,600 টাকা, এটা প্রথম ক্লু। দ্বিতীয় ক্লুতে আমাদের বলছে মুনাফা হবে আসলের 5/2, তাই না? তার মানে আসল যদি 5 টাকা হয় তাহলে মুনাফা হবে 2 টাকা। ওকে, এরপরে আমাদের কি বলছে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, বার্ষিক শতকরা 8 টাকা তার মানে 100 টাকায় 1 বছর মুনাফা পাওয়া যাবে 8 টাকা। আসল ও সময় নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক। তো চলো শুরু করা যাক। আমরা লিখতে পারি প্রথমে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি, মুনাফা আসল। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে মুনাফা আসল কত দেওয়া আছে, 5,600 টাকা। ওকে, এখন আমাদের কি বলছে, মুনাফা হবে আসলে 5/2। এখন দেখো, মুনাফা আসলের 5/2, মানে আসল কত টাকা এটা তো আমাদের নির্ণয় করতে বলছে, আমরা তো জানি না। তাহলে আসলে আমরা 1 টাকা ধরে দিতে পারি। আসলে আমরা ক খ গ ঘ এক্স ওয়াই জেড যাই হোক তাই ধরতে পারি। যেহেতু আমরা সরল মুনাফার ক্ষেত্রে আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করি, আমরা পি ধরে নিই। তাহলে আমরা ধরি আসল সমান সমান পি টাকা। আচ্ছা, আসল যদি পি টাকা হয় তাহলে মুনাফা কত হবে? মুনাফা হবে পি এর 2/5 তাহলে আমরা লিখতে পারি অতএব মুনাফা সমান সমান আসলের, তার মানে পি এর 2/5, তাই না, বা এত টাকা। তাহলে কি আসতেছে দেখো, এর মানে আমরা জানি গুণ, পি তাহলে উপরের সাথে গুণ হবে, নিচে তো কাটাকাটি করার কিছু নাই বা যাচ্ছে না। তাহলে কি আসতেছে দেখো, 2p/5 টাকা। তাহলে আমরা আসল টাকা পেলাম, মুনাফা টাকাও পেয়ে গেলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমাদের মুনাফা আসল দেওয়া আছে। তাহলে এই মুনাফা আর এই আসল এই দুইটা যোগ করলেই তো এই মুনাফা আসল পাওয়া যাবে। তাহলে আমরা সত্যমতে লিখতে পারি না যে পি যোগ 2p/5 সমান সমান 5,600, এই আসল মুনাফা যোগ করে সমান সমান 5,600 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে পি প্লাস 2p/5 সমান সমান 5,600, এই যে আসল মুনাফা যোগ করলাম সমান সমান মুনাফা আসল। এখান থেকে আমরা লসাগু করব। তাহলে পি এর নিচে কিছু নাই, এর নিচে আছে 5, তাহলে লসাগু হবে ডাইরেক্ট 5। যার নিচে কিছুই থাকে না তার সাথে লসাগুটা ডাইরেক্ট গুণ হয়ে যায়। তাহলে 5 এর সাথে পি গুণ করলে 5p যোগ যোগ, এই যে হর আর লসাগু ভাগ হয়, 5 যদি ভাগ করি তাহলে থাকবে 1। এই 1 এবার উপরেরটার সাথে গুণ হয়, তাহলে 2p-র সাথে 1 গুণ করলে 2p, 5,600। ওকে, এবার 5p আর 2p, 5p আর 2p 7p হচ্ছে, তাহলে যোগ করলে 7p। ওকে, আর এই পাশে 5 এখানে ছিল ভাগ আকারে, আমি যদি ওই পাশে নিয়ে যাই সমান সমানের, এটা হবে গুণ। তাহলে 5,600 গুণিত 5। এবার দেখো 7 আছে পি এর সাথে গুণ আকারে, আমি যদি 7কে ওই পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি বা পি সমান সমান 5,600 গুণিত 5 ভাগ 7। এই 7 দিয়ে তুমি যদি 56 ধরে কাটো তাহলে 7 8 56, 8 আর এই যে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি দেখো তো, 7 দিয়ে 56 সাথে কাটলে 800 পাচ্ছি আমি। এই 800-র সাথে 5 গুণ, তাহলে 5 8 40 আর দুইটা শূন্য, তার মানে 5 8 40 আর দুইটা শূন্য, তাহলে পেলাম 4,000। কিসের মান পেলাম 4,000? পি এর মান। পি কি ছিল? আসল ছিল। তাহলে আসল কিন্তু আমরা পেয়ে গেলাম 4,000 টাকা। আমাদের অঙ্কে প্রথম বলছিল আসল নির্ণয় করতে, তাহলে প্রথম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি অতএব আসল
পি সমান সমান 4000 টাকা। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার একেবারে। এখন আমাদের দ্বিতীয় অংশের কাজ আমরা করব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখন কি বলছে, সময় নির্ণয় করো। সময় নির্ণয় করতে হবে। এখন সময়টা কিভাবে বের করবো দেখো, এই যে 4000 টাকায় মুনাফা হয়েছে কত বলো তো তাইলে? টোটাল মুনাফা আসল ছিল 5600, আসল 4000, তাহলে মুনাফা কত? এই মুনাফা আসল থেকে আসল টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 1600 টাকা। আমরা একটু দেখি সেটা। ওকে, আমি দ্বিতীয় অংশটা এইভাবে দাগের নিচে অংশ করি। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা সমান সমান, এটা আর লেখার দরকার নেই, 5600 যে মুনাফা আসল, সেখান থেকে আমি আসল টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকবে? 1600 টাকা। এই 1600 টাকা হচ্ছে মুনাফা। ওকে, এখন দেখো তো এই অঙ্কটা আমি কি কি পেয়েছি? মুনাফা পেয়েছি, আসল পেয়েছি, আবার আমার এখানে বলেও দিছে সুদের হার কত। তার মানে মুনাফা মানে কি? আই, ইন্টারেস্ট। ওকে, আসল মানে কি? পি। তাহলে আয়ের মান পেয়েছি, পি এর মান পেয়েছি, আবার আর এর মানও পেয়েছি। তাহলে আমার লাগবে কি? সময় নির্ণয় করতে বলছে, তার মানে এন এর মান। তাহলে দেখো তো সূত্রের সাহায্যে আমি খুব সহজে বের করতে পারি আই সমান সমান পি এন আর। এই সূত্র থেকে এন এর মানটা সহজেই বের করা যায়। তাহলে আমি সূত্রের সাহায্যে দেখাই। তাহলে আমরা লিখতে পারি যে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। এখন আমার কিসের মান লাগবে? আমার লাগবে এন এর মান। তাহলে এন কে এক পাশে রাখি, পি আর কে এই পাশে পাঠাই দিই। তাহলে আমি লিখতে পারি বা আই ভাগ পি আর সমান সমান কত? এন। বা এই আয়ের মান কত দেখো তো? 1600 ভাগ পি এর মান কত? 4000 গুণিত আর এর মান কত? 8%। 8%, তাহলে 8% আমরা লিখতে পারি কি 8/100, তাই না? তাহলে এখানে আর এর মান কত? 8/100 সমান সমান এন। দেখো তো 100-র এই 2 শূন্য আর 4000-এর 2 শূন্য কেটে যাচ্ছে। এবার দেখো আরেকটা শূন্য আছে, এই শূন্য দিয়ে আমি এই শূন্যকে কেটে দিলাম। তাহলে 4 দিয়ে এখন যদি 160-কে কাটি, 4 দিয়ে 16-কে কাটলে 4 × 4 = 16, আর এই শূন্য 40 থেকে যাবে। এবার এখানে কত? 8, 8 দিয়ে 40-কে কাটো, তাহলে কত আসে? 5 × 8 = 40, 8 দিয়ে 40-কেও কাটলে থাকে 5। আশা করি কাটাকাটিটা ছোট হয়ে গেছে, কিন্তু বুঝতে পেরেছো তোমরা। তাহলে এন এর মান কত পাইছি আমরা? 5। তার মানে বছর পেয়ে গেলাম 5 বছর। তাহলে লিখতে পারি অতএব এন সমান সমান 5 বছর। তাহলে আমরা কিন্তু দুইটা অ্যান্সারই পেয়ে গেলাম। আমাদের প্রথমে চাইছিল আসল, আমরা দেখলাম 4000 টাকা আসল। আমরা দ্বিতীয় অংশে বলছে সময় নির্ণয় করো, আমরা দেখলাম 5 বছর। ওকে, এখন তোমরা যদি এই সময় নির্ণয়টা সূত্র ছাড়া ঐকিক নিয়মে করতে যাও, সেটাও পারবা। সেই নিয়মটা আমরা একটু দেখাই দিই। সেটাই দেখো, 4000 টাকায় আমি মুনাফা পেয়েছি কত? 1600 টাকা, তাই না? তাহলে 4000 টাকায় 1600 টাকা মুনাফা কত বছর হয়েছে সেটাই আমার বের করতে হবে। তাহলে এখানে 100 টাকায় 8 বছর, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা, কারণ আমাদের বলে দিয়েছে শতকরা 8% বা 8 টাকা মুনাফা দিবে। তাহলে এইটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না? 100 টাকায় 8 টাকা মুনাফা হয় সমান সমান 1 বছরে, কারণ আমাদের বছর বের করতে বলছে যেহেতু, তাহলে বছরটা ওই পাশে রাখতে হবে। এখন দেখো তো 100 টাকায় 1 টাকা মুনাফা হয়, 100 টাকায় 8 টাকা মুনাফা যা যেই কয় বছরে হচ্ছিল, 100 টাকায় 1 টাকা মুনাফা তার চেয়ে বেশি বছরে হবে না কম বছরে হবে? কম বছরে হবে, তাই না? তাহলে 1/8 বছরে। এখন দেখো 100 টাকায় আমার কত টাকা মুনাফা টোটাল হয়েছে? 1600 টাকা মুনাফা। 100 টাকায় এই 1600 টাকা মুনাফা হয়, 100 টাকায় 1 টাকা মুনাফা যেই কয় বছরে হয়, 100 টাকায় 1600 টাকা মুনাফা তার চেয়ে অনেক বেশি বছর লাগে হইতে। তাহলে 1600 কি হবে? উপরে গুণ হবে একের সাথে, তাহলে একের সাথে 1600 গুণ হওয়া মানে একই কথা, 1600ই হবে। তাহলে 100 টাকায় এটা বুঝবে। এবার দেখো তো আমরা লিখতে পারি না যে 1 টাকায় 1600 টাকা মুনাফা হয়,
তার মানে 100 টাকায় 1600 টাকা মুনাফা হচ্ছিল যেই কয় বছরে। এখন 1 টাকায় যদি 1600 টাকা মুনাফা হইতে হয়, তাহলে বছর কম লাগবে না আরো বেশি লাগবে বলো তো? মানে 100 টাকা ইনভেস্ট করে 1600 টাকা মুনাফা পাচ্ছিলাম যেই কয় বছরে। এখন 1 টাকা ইনভেস্ট করে 1600 টাকা মুনাফা পাবো, তাহলে আরো অনেক বেশি বছর লাগবে না? তাহলে আরো বেশি বছর লাগলে 100টা কি হবে এখানে গুণ হবে। তাহলে 1600 গুণিত 100 ডিভাইডেড বাই 8। ওকে, এবার একের জায়গায় আমি কত নিয়ে আসবো? 4000, কারণ আমার 4000 টাকায় 1600 টাকা কত বছরে মুনাফা হয়েছে সেটাই আলটিমেট লাগবে। তো লিখবো কি 4000 টাকায় 1600 টাকা মুনাফা হয়। এখন দেখো 1 টাকায় 1600 টাকা মুনাফা হচ্ছিল, অনেক বেশি বছর লাগতেছিল। এখন 4000 টাকায় 1600 টাকা মুনাফা হবে, তাহলে বছর কি কমে যাবে? কমে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 4000 হবে ভাগ, তাহলে 1600 গুণিত 100 ডিভাইডেড বাই 8 ছিল, গুণিত এই 4000 নিচে ভাগ হয়ে যাবে। এখন দেখো এই 100 দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য দিয়ে কাটো। এবার দেখো একই, এই 4 দিয়ে 16 দিয়ে কাটলে 4, আর শূন্য শূন্য, 8 দিয়ে 50 কে কাটো, 40, সরি 5 8 40, কত থাকবে? 5। তার মানে 4000 টাকায় 1600 টাকা মুনাফা হবে কত বছরে? 5 বছরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা সূত্রের সাহায্যও করতে পারো, ঐকিক নিয়মেও করতে পারো। তবে এই ক্ষেত্রে আমি তোমাদের সূত্রের সাহায্যের কথাই বলবো। কেননা দেখো, আমরা জানি যে ঐকিক নিয়মের ক্ষেত্রে যখনই কোনো সংখ্যা নিচে 1 নিয়ে আসি আমরা, তখন সাধারণত ওই সংখ্যাটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, তাই না? ঐকিক নিয়মের এটা একটা কমন নিয়ম আর কি। এখন দেখো তো, এই 100 জায়গায় আমরা 1 নিয়ে আসছিলাম, তাহলে 100টা নিয়ম অনুযায়ী কি এখানে ভাগ হওয়ার কথা না? কিন্তু এখানে হয়ে গেছে গুণ। এই যে থটটা তোমরা অনেকেই বুঝতে পারবা না, পরীক্ষার খাতায় এলোমেলো করে ফেলতে পারো। এই জন্য আমি বলবো যে যারা বুঝছো তারা দুইটাই করতে পারো, কিন্তু যাদের এলোমেলো করার সম্ভাবনা আছে তারা সত্যটা করবা, তাহলে এখানে আর কোনো ভুল হবে না। তাহলে আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার 18 নম্বরটা দেখি। 18 নম্বরে আমাদের বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। এখানে ডাটাগুলো খেয়াল করতে হবে, অঙ্ক সলভ করার সময় মূল জিনিস হচ্ছে আমার ডাটা, তথ্য। তথ্যটা কি বলছে দেখো তো, 10 লাখ টাকা, এই একটা তথ্য, মানে মূলধন তার 10 লাখ টাকা। দ্বিতীয় তথ্য কি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে প্রতি 3 মাস পর পর তাকে মুনাফা দিবে। ওকে, কত বছরের জন্য? 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। ওকে, বার্ষিক মুনাফা 12%, আর একটা ডাটা পেয়েছি, তার মানে 100 টাকা 1 বছরের মুনাফা 12 টাকা দিবে। তিনি প্রথম কিস্তিতে, প্রথম কিস্তির টাকা পাবে কত? 3 মাস পর পর, যেহেতু 3 মাস পরে প্রথম কিস্তি পাবে, এই প্রথম কিস্তিতে কত টাকা মুনাফা পাবে? এটাও খুব মজার একটা অঙ্ক। এই অঙ্কটা যে বানাইছে তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কেন দিতে হবে? কারণ যখনই তোমার এই প্রশ্নটা এই পর্যন্ত আসছে যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন, এইটুকু পরেই তোমরা শেষ, টাইট হয়ে গেছে যে কি ওরে বাবা কি কঠিন অঙ্ক, 3 মাস পর পর মুনাফা আবার 5 বছর মেয়াদী। কিন্তু পরে কিন্তু দেখো বলছে প্রথম কিস্তিতে, মানে 3 মাস পরে কত টাকা মুনাফা পাবে, তার মানে সহজ করে দিয়েছে না? প্রথমেই কিন্তু একটা ভয় ধরাই দিয়েছে। তো আসলে ম্যাথমেটিক্সটা এরকমই, যে ম্যাথ প্রথম দিকে তোমার ভয় লাগবে, ভয় লাগবে স্বাভাবিক, তুমি জানো না কিছু, নতুন কিছু। কিন্তু তুমি যখন আস্তে আস্তে এর মধ্যে যাইতে শুরু করবা, এই ম্যাথের মধ্যে ডুবে যাবা, ম্যাথের তো একটা জগৎ আছে, এই জগতে যখন তুমি আস্তে আস্তে ডুব দিতে থাকবা তখন দেখবা তোমার কত ভালো লাগতেছে। তার মানে যারা সমুদ্রের নিচে যায়নি, আমি নিজেই পানিতে ভয় পাই, কিন্তু আমার মনে হয় আমি যদি স্কুবা ডাইভে সমুদ্রের নিচে যেয়ে ওই জগৎটা দেখতে পারি, আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে। তখন কিন্তু ভয়টা আর কাজ করবে না, সৌন্দর্যের কাছে। তো ম্যাথেরও একটা সৌন্দর্য আছে, তুমি যখন আস্তে আস্তে বুঝতে শিখবা, ম্যাথের জগতে ডুবতে শিখবা, তখন তুমি দেখবা এই সৌন্দর্যটা কত ভালো লাগতেছে। ওকে, যাই হোক, এখন 18 নম্বরে তাহলে আমাদের যে ডাটাগুলো দিয়েছে যে প্রথম কিস্তিতে টাকা কত পাইছে, তাহলে আমাদের কি কি আছে দেখো, আসল টাকা আছে, তার মানে পি আছে, মূলধন আছে, মুনাফার হার আছে, তার মানে আর আছে, প্রথম কিস্তিতে 3 মাস সময়ও আছে, তাই পি আছে, এন আছে, আর আছে, মান বের করতে হবে আয়ের। তাহলে কিন্তু সূত্র দিয়ে খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি
যে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। তাহলে এখানে পি সমান সমান কত বলছে? 10 লাখ টাকা, তাই না? তাহলে 10 লাখ। ওকে, তাহলে পি সমান সমান 10 লাখ আমরা পেয়ে গেলাম। আমাদের এন বলছে কি 3 মাস। এখন এই জায়গায় একটা খটকা আছে বা এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের মুনাফা বলছে 12%, বার্ষিক মুনাফা 12%, বার্ষিক মুনাফা। তার মানে 100 টাকায় 1 বছরে দেবে 12 টাকা। এখন ইনি 3 মাস পর পর মুনাফা পাবেন। তাহলে ইনাকে যদি 3 মাস পর পরই ওই 12% করে দেই, তাহলে তোমার কত পার্সেন্ট দেওয়া লাগবে বলো তো? 4 12 48% দেওয়া লাগবে। তার মানে বিষয়টা বোঝাতে পারছি কিনা জানি না, আমি আরেকটু ক্লিয়ার করি। আমাদের শর্ত হচ্ছে 100 টাকায় 1 বছরে মুনাফা 12 টাকা। এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে যে বার্ষিক 12% মুনাফা। এখন এই যে জামিল সাহেব, সে রাখছে কিভাবে? 3 মাস অন্তর অন্তর মুনাফা পাবে, 3 মাস অন্তর অন্তর মুনাফা পাবে। এখন ব্যাংক যদি তাকে এই 3 মাস অন্তর অন্তর 12% করেই মুনাফা দেয়, তাহলে ব্যাংকের কত পার্সেন্ট মুনাফা দেওয়া লাগবে বলো তো তাকে 100 টাকায়? তাহলে 3 মাস অন্তর অন্তর ধরো দিবে তাকে, হিসাব করবে 3 মাস অন্তর অন্তর। তাহলে 100 টাকায় 3 মাস পরে কত দেবে? 12 টাকা। তাহলে 100 টাকায় 6 মাস পরে কত দেবে? আরো 3 মাসের টাকা, তখন আরো 12 টাকা। 100 টাকায় 1 বছরে কত দেবে তাহলে? তার মানে বছরে 4 বার টাকা দিতে হবে তাকে, 4 × 48 টাকা। ব্যাংক কি পাগল নাকি যে তোমাকে 12 টাকা বলে 48 টাকা দিয়ে দিবে? দিবে না তো। মানে ব্যাংক কি করবে? এই 12 টাকারই এই যে বছরের কয়টা কয়টা ভাগে ভাগ করতেছো তুমি? 3 মাস নিবা, তার মানে বছরকে 4টি ভাগে ভাগ করতেছো, 4 ভাগের 1 ভাগ কত পাবা? এই যে পূর্ণাঙ্গ একটা বছর তার 4 ভাগের 1 ভাগ, তার মানে একটা অংশে ভাগ করে ফেলবে সে। ভাগ করে এই টাকাটাই দিবে, কিন্তু অংশে। মানে 12 টাকাটা কিন্তু তোমার একবারে দিবে না, 12 টাকাটা 4টে অংশে ভাগ করে দিবে। আশা করি তোমরা এই থটটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এন সমান সমান 3 মাস। তাহলে আমরা জানি, আমরা সাধারণত এন মানে নাম্বার অফ ইয়ার, মানে বছরের সাথে তুলনা করি এন কে। তাহলে এটাকে মাস আছে, তাহলে মাসকে বছরে যদি রূপান্তর করতে হয়, তাহলে 3 মাস তো দেওয়াই আছে, আর 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে 3কে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখন লিখতে পারবে এত বছর। তাহলে সমান সমান 3 দিয়ে 12 দিয়ে কাটলে 3 × 3 3 × 4 = 12। এটা এখানে কাটাকাটি করার দরকার নাই। তাহলে পরে লিখতে পারি কি 1/4 বছর। এই যে তার মানে এই 12 টাকাকে সে 4 ভাগে ভাগ করে ফেলছে, ফেলে প্রথম অংশের টাকা সে 4 ভাগের 1 ভাগ টাকা সে প্রথম কিস্তিতে দিবে। ওকে, তাহলে আমরা নাম্বার অফ ইয়ার পেয়ে গেলাম, আর সুদের হার আর সমান সমান কি 12%। 12% মানে কি 12/100। তাহলে এই যে ডাটাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, এখন এখানে বসালেই আমরা প্রথম কিস্তিতে সে মুনাফা কত পাবে সহজে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি সমান সমান বা আই সমান সমান পি এর মান কত? 10 লাখ। একটু ছোট করে লিখতে হচ্ছে। আচ্ছা, আমি এটা নিচে লিখি। তাহলে আই সমান সমান পি এর মান কত? 10 লাখ গুণিত এন, এন এর মান কত? 1/4 গুণিত আর, আর এর মান কত? 12/100। দেখো তো 100 এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য আমি কেটে দিলাম, 4 দিয়ে 12 দিয়ে কাটো, 3 × 4 = 12। ওকে, 3 এবারে এই একের সাথে গুণ করো, 3 অক্ষে 3, পরে যে কটা শূন্য ছিল বসাই দাও, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে দেখো তো কত টাকা এসেছে? 30,000 টাকা, তাই না? তাহলে সে প্রথম 3 মাস পর, অথবা অর্থাৎ প্রথম কিস্তিতে এই 30,000 টাকা পাবে। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব জামিল সাহেব প্রথম কিস্তিতে 30,000 টাকা মুনাফা পাবেন বা পাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখো, পুরো টাকার উপরে যদি মুনাফা করি আমি 1 বছরে 10 লাখ টাকা, তাই না? 10 লাখ টাকায় 1 বছরে কত মুনাফা আসে সেটা একটু দেখি।
এই যে 10 লাখ, আয় সমান সমান 10 লাখ টাকা, 1 বছর, নাম্বার অফ ইয়ার, তার মানে এন এর মান 1, আর সুদের হার 12%, 12/100, এই দুটা শূন্য কেটে দাও, 12 সাথে 1 গুণ করলে 12, 12 সাথে 1 গুণ করো, তাহলে 12 শূন্য কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4, তাহলে দেখো তো কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1,20,000 টাকা। এই যে 10 লাখ টাকা ইনভেস্ট করছে সে, এই 12% মুনাফায় 1 বছর পরে সে কত মুনাফা পাবে, 1,20,000 টাকা 1 বছর পরে। সে কিন্তু 3 মাস পর পর নিবে, তাহলে একে 3 মাস পর পর যেহেতু, তাহলে বছরে কয়বার নিবে টাকা সে, 4 বার। 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে এই 12কে ভাগ করলে থাকে 3, 3-এর পরে কয়টা শূন্য, 4টা, তার মানে 30,000। এক এক কিস্তিতে কত কত টাকা নিবে সে, 30,000। এই দেখো সেই 30,000। তার মানে তুমি যদি এটাকে পূর্ণাঙ্গ একটা বছরের টাকা হিসাব করে বের করে এই 4 দিয়ে ভাগ করে দিতে, তবু অ্যান্সারটা পেয়ে যেতে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।